জাতীয় মসজিদে সেখানে একাধিক জামাত রয়েছে, সেখানে আরও কয়েকটি জামাত এখন পর্যন্ত বাকি রয়েছে। কিন্তু তারপরে ঈদুল আজহার যে মূল আনুষ্ঠানিকতা, যে পশু কোরবানি দেওয়া আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য, সেটি ইতিমধ্যেই ধর্মপ্রাণ মুসলমানরা শুরু করে দিয়েছেন। আমরা সেই তথ্য এবার জানতে চাবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা যদি দেখি যে শুরুতে আমার টিকাটলি থেকে যুক্ত হয়েছেন আমার সহকর্মী, অর্থাৎ রাজধানী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল রাহাত, আর বগুড়া থেকে হেদায়েতুল ইসলাম বাবু। রাহাত, শুরুতে আপনার কাছে আসতে চাই। ইতিমধ্যে কুরবানি দেওয়া শুরু করে দিয়েছেন মুসলমানরা, কিন্তু এখন যে তথ্যটা আপনার কাছ থেকে আমি জানতে চাই সেটি হচ্ছে যে সিটি কর্পোরেশন প্রতিবারই কিন্তু ব্যাগ দিয়ে থাকে প্রত্যেক বাসায়, যে সেখানে তারা যেন বর্জ্যটা ঠিকভাবে ব্যবস্থাপনা করে নির্দিষ্ট জায়গায় ফেলাতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার এটা কিন্তু প্রাথমিক প্রাক প্রস্তুতি হিসাবে আসলে বলা চলে। সেটি আসলে কতটুকু পালন করতে পারবেন এই যারা কোরবানি দিচ্ছেন তারা, কিংবা সেই ব্যাপারে তারা আসলে কতটুকু আপনার কাছে মনে হয় যে তারা এই কাজটা করছেন ঠিক মতো? গালিব, নামাজের পরেই আমরা দেখছি যে কোরবানি শুরু হয়েছে এবং পশু কোরবানিগুলো মূলত হচ্ছে রাস্তায়। এর আগের বছরগুলোতে আমরা দেখছিলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোরবানির জন্য নির্দিষ্ট কিছু জায়গা করে দেওয়া হয়, কিন্তু সেখানে স্থান সংকুলান না হবার কারণে ঠিক সেই নির্দিষ্ট জায়গায় কোরবানি করাটা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে কিন্তু এভাবে রাস্তাঘাটেই আমরা দেখি যে অধিকাংশ সময় যারা নাগরিক রয়েছে তারা তাদের বাড়ির সামনেই কোরবানি দিয়ে থাকেন। এবারও কিন্তু ঠিক একই রকম দৃশ্য আমরা দেখছি। এই এলাকাটিতে দেখছি যে যার যার বাড়ির সামনেই তারা পশু কোরবানি দিচ্ছেন। এবং সিটি কর্পোরেশনের যে উদ্যোগের কথা আপনি জিজ্ঞেস করছিলেন, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঢাকার 2 সিটি কর্পোরেশন কিন্তু শহরে, যদি আমি আলাদা করে দক্ষিণের কথা বলি, দক্ষিণ প্রায় 9 লাখ পলিথিন, ব্লিচিং পাউডার এবং এই বর্জ্য অপসারণের যে অন্যান্য সরঞ্জামাদি রয়েছে সেগুলো দেবার কথা বলেছে। যেহেতু এই দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ড, তারা বলেছে যে তারা 75টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে এভাবে ব্যাগ দেওয়াটা নিশ্চিত করেছেন। যদিও আমরা এই যে জায়গাটিতে এখন রয়েছি, এই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি যে একদমই হাতে গোনা 2-1 ব্যাগ পেয়েছেন, বা নির্ধারিত যে কোরবানির জায়গা রয়েছে সেখানেও তারা কোরবানি দিতে পারছেন না। অর্থাৎ সিটি কর্পোরেশন সামগ্রিকভাবে প্রতি বছর এই কথা বললেও তারা ঠিক এই বিষয়টি শতভাগ দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারে না, যার কারণে নাগরিক যারা রয়েছে, নাগরিকরা তারা নিজেদের উদ্যোগেই বর্জ্য অপসারণের জন্য কাজ শুরু করে। আমরা দেখেছি যে যেসব ইতোমধ্যে কয়েকটি জায়গায় কোরবানি শেষ হয়েছে, সেসব জায়গায় কিন্তু বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা নিজেরাই সেই কোরবানি করার জায়গাটির পশুর রক্ত পানি দিয়ে মুছে ফেলছেন। এছাড়া তারপরে কিন্তু তারা নিজেরাই ব্লিচিং দিয়ে সেই জায়গাগুলো পরিষ্কার করছেন, এবং একই সঙ্গে যে পরবর্তীতে যে রক্ত থেকে যে একটা গন্ধের বিষয়টি থাকে, সেই বিষয়টিও তারা বলছেন যে তারা ড্রেনের রক্ত যতটুকু সম্ভব তারা সেটি পানি দিয়ে সেটি অপসারণ করবেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু পরবর্তী যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 2 সিটি কর্পোরেশনের প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত হয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে। তারা বলছেন যে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন তারা অপসারণ করবেন, তেমন প্রতিশ্রুতি দিচ্ছেন 2 সিটি মেয়র। গালিব, এই ছিল ঢাকার টিকাটুলি থেকে আমার কাছে সবশেষ। রকিবুল রাহাত জানাচ্ছিলেন ইতিমধ্যেই রাজধানীতে বিভিন্ন জায়গায় যেটি নামাজ শেষে কোরবানি আদায় করা শুরু হয়ে গেছে। ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যে পশু কোরবানি দেওয়া শুরু করেছেন, এবং সেখানে সবথেকে বড় যে চ্যালেঞ্জের বিষয় সেটা হচ্ছে এই কোরবানির পরে বর্জ্য ব্যবস্থাপনা। রাজধানীর আবারও পুরনো যেই আগের যেই চিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন রাজধানী, সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা যদি একটু রাজধানীর বাইরের খোঁজ খবর নিতে চাই, আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু বগুড়া থেকে। বাবু, আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে রাজধানীতে এই যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি নিশ্চিত করার জন্য, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করার জন্য কিন্তু সিটি কর্পোরেশন কিছু ব্যবস্থা নিয়ে থাকে, উদ্যোগ নিয়ে থাকে। বগুড়াতে সেই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনার পেছনে দেখতে পাচ্ছি কোরবানি ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। সেখানে মানুষ কতটুকু সচেতন এই তাদের পরিবেশ ঠিক রাখার জন্য, কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। গালিব, একটু যদি আপনাকে সকাল থেকে যে ঘটনাগুলো ঘটেছে বগুড়ায় ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে সেটা দিয়ে শুরু করি, তাহলে সকাল 6টা 6:30 থেকে কিন্তু বগুড়ার বিভিন্ন এলাকায় ঈদের যে নামাজ, সেই নামাজ আদায় শুরু হয়ে যায়। সবশেষ যে নামাজটি শুরু হয় বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সূত্রাপুরে, সেটি শুরু হয় সকাল 8টায়। সেই ঈদের জামাতটিও কিন্তু শেষ হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত বলতেই পারি যে বগুড়া
পৌরসভা সহ বগুড়ার যে 12টি উপজেলা আছে সবগুলো উপজেলায় চর, দ্বীপচর, যমুনা নদীর এই পার ও পার সব মিলে সব জায়গায় ঈদের নামাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়েছে এবং নামাজ শেষে আমরা দেখছি যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে অলিগলিগুলো আছে, যে রাস্তাঘাটগুলো আছে, সেই রাস্তাঘাটগুলোতে এখন পশু কোরবানি কিন্তু শুরু হয়ে গেছে। যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কেউ ছাগল বা কেউ গরু কোরবানি দিচ্ছেন আমরা দেখছি। ইতিমধ্যেই গ্রাম থেকে যে বিভিন্ন যারা মৌসুমি কসাই আছে তাদেরকে আমরা দেখেছি যে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবার একটু যদি আপনাকে কসাইয়ের দরদাম সম্পর্কে জানাই, আমরা যেটা জেনেছি যে প্রতি 1000-এ কসাইদের জন্য 100 টাকা করে বরাদ্দ রাখতে হচ্ছে। অর্থাৎ যদি কোনো গরু 50,000 টাকা দিয়ে কেনা হয়ে থাকে তাহলে সেই গরুর জবাই করা থেকে শুরু করে সেটির চামড়া ছাড়ানো এবং মাংস প্রক্রিয়াজাত করা পর্যন্ত কসাইকে দিতে হবে 5,000 টাকা। 1000-এ 100 টাকা করে কসাইদের জন্য এবার বরাদ্দ রাখতে হচ্ছে। এর বাইরে আপনি যে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলছিলেন, রাজধানী থেকে ঢাকা থেকে রাহাত যেই বিষয়টি বলছিলেন যে বাসায় বাসায় বর্জ্য রাখার জন্য সিটি কর্পোরেশন থেকে ব্যাগ সরবরাহ করেছে, এমন কোনো উদ্যোগ কিন্তু বগুড়া পৌরসভা থেকে নেওয়া হয়নি। তবে আজকে এই সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যখন নামাজ আদায় করতে এসেছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, তার কাছে আমাদের প্রশ্ন ছিল বর্জ্য ব্যবস্থাপনায় কি কি উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। পৌর নির্বাহী কর্মকর্তার কাছেও আমাদের একই প্রশ্ন ছিল। তারা যেটি বলেছেন যে ঈদের নামাজেও তিনি একটা সুযোগ নিয়ে বক্তব্য দিয়েছেন, সেখানে বলেছেন পৌরবাসীকে নিজ নিজ ব্যবস্থাপনায় এই বর্জ্যগুলো সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় রাখবার জন্য সেখান থেকে পৌরসভার কর্মচারীরা যাবে, পৌরসভার ট্রাক যাবে, তারপরে সেগুলো অপসারণ করা হবে, এই রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পৌরসভা থেকে কোনো ব্যাগ সরবরাহ করা, কোনো ধরনের বস্তা সরবরাহ করা কিংবা নির্দিষ্ট জায়গা ঠিক করে দেয়া যে এই জায়গায় কোরবানিটা হবে, এমন কোনো জায়গা কিন্তু পৌরসভার পক্ষ থেকে নির্ধারণ করা হয়নি বলেই রাস্তাঘাট, বাসার সামনে, অলি গলি এই সব জায়গায় ড্রেনের ধারে আমরা দেখছি যে পশু কোরবানি করা হচ্ছে। যার ফলে এই যে কোরবানির পরে যে বর্জ্য, আপনার বিশেষ করে রক্ত, সেই রক্তের গন্তব্য কিন্তু প্রত্যেকটা ড্রেন। এমনিতেই বগুড়া পৌরসভার ড্রেনগুলোতে আসলে পানি সরবরাহ স্বাভাবিক থাকে না। পানি সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে জলাবদ্ধতা তৈরি হয়। পৌরসভায় ময়লা আবর্জনা, যে পুরো পৌরবাসীর যত ময়লা আবর্জনা সব ড্রেনে গিয়ে জমা হয়ে থাকে। তার মধ্যে আবার এই যে বর্জ্য, কোরবানির বর্জ্য, রক্ত, সেগুলোও কিন্তু ড্রেনে গিয়ে জমা হচ্ছে। আসলে পরিবেশ কতটা নিরাপদ থাকবে এটি আসলে বলা অনেকটা কঠিন। তবে পৌর মেয়র যেটি বলেছেন যে কোরবানি শেষ হওয়ার পরপরই তার 20টির মতো ট্রাক আছে, 3 শতাধিক কর্মচারী নিযুক্ত করা হয়েছে ইতিমধ্যেই, যারা এই বর্জ্যগুলো অপসারণ করে নির্দিষ্ট জায়গায় ফেলবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এই যে কার্যক্রম, পুরো কার্যক্রমটি যেটি মোটামুটি 8টা থেকে কিংবা 7টা থেকে শুরু হয়েছে, এটি কিন্তু আপনার দুপুর 11টা-12টা পর্যন্ত গোটা বগুড়া এলাকা জুড়েই চলবে, সারা দেশের মতোই। তো আসলে আমরা যদি বলি যে 12টার পর থেকেও বর্জ্য অপসারণ শুরু হয়, পরবর্তী 24 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে পৌর মেয়রের পক্ষ থেকে। কিন্তু এটি আসলে কতটুকু কার্যকর হবে সেটি আসলে দেখার বিষয়। এটি যদি সঠিক সময়ে কার্যকর করা না যায়, এই বর্জ্যগুলো অপসারণ করা না যায়, তাহলে কিন্তু গোটা পৌরবাসীকে দুর্ভোগে পড়তে হবে, দুর্গন্ধযুক্ত একটা পরিবেশ সৃষ্টি হবে, মানুষের ভোগান্তি তৈরি হবে। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু, তিনি জানাচ্ছিলেন সেখানে ঈদের জামাতের পর যে পশু কোরবানি করা হচ্ছে সেখানে পৌরসভার সার্বিক বর্জ্য ব্যবস্থাপনায় কী ধরনের প্রস্তুতি রাখা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন চট্টগ্রাম থেকে সহকর্মী হোসেন জিয়াদ। বগুড়া তো বলা চলে যে পৌরসভা হওয়ার পরেও সেখানে অনেক কিন্তু খোলা জায়গা রয়েছে যেখানে কোরবানি করলে সেই বর্জ্য ব্যবস্থাপনাটা স্বাভাবিকভাবে একটু এই যে আমাদের শহরের যে ঘিঞ্জি এলাকা সেখান থেকে সহজ হয়। আপনি চট্টগ্রামে রয়েছেন, অনেক ঘিঞ্জি এলাকা আমরা দেখি যে সেখানেও রাস্তার উপরে কোরবানি হচ্ছে এবং সেখানকার রক্তও ড্রেনে যাচ্ছে এবং যেই বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষ করে গরুর যে উচ্ছিষ্ট অংশ, নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে এই বিষয়গুলোর আসলে সার্বিক যে ব্যবস্থাপনাটা সেটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রত্যেক কোরবানি ঈদেও।
এবারে ঈদুল আজহায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রস্তুতি কতটুকু দেখছেন এবং সেটা কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিনা, সার্বিকভাবে এই তথ্যগুলো আপনি আমাদেরকে জানাবেন। গালিব, মূলত ঈদের প্রথম এবং প্রধান জামাত 7:15টায় অনুষ্ঠিত হয়েছে এবং এরপর 8:15টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ সকাল 9টার আগেই কিন্তু চট্টগ্রামে যে মসজিদগুলো রয়েছে সেখানে নামাজ শেষে এখন ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু কোরবান দিয়ে দিয়েছেন তাদের পশু। শহরের ভেতরে স্বাভাবিকভাবে আপনি যেটি বলছিলেন যে ঘিঞ্জি পরিবেশ, গ্রামে যেরকম বা উপজেলা পর্যায়ে যেরকম একটি খোলামেলা জায়গা থাকে, বাড়ির সামনে উঠোন কিংবা আঙিনা থাকে, সেই জায়গাগুলোতে হয়তো কোরবান করা সম্ভব হয়, খোলা জায়গায় বা জমিতে গিয়ে কোরবান করা সম্ভব হয়, সেই অবস্থা কিন্তু এই শহরে নেই। যে কারণেই আমরা শহরে যেটি দেখি যে বাড়ির নিচে যে গ্যারাজ রয়েছে সেই গ্যারাজে অথবা বাড়ির সামনে সামান্য যে খোলা জায়গা সেখানে অথবা একেবারে সড়কে নালার পাশে পশু কোরবান করার একটি প্রবণতা রয়েছে এবং প্রতি বছর নালার পাশে কিংবা সড়কেই সবচেয়ে বেশি পশু কোরবান হয়। আমরা আগের চাইতে কিছুটা সচেতনতা দেখেছি এখানে সাধারণ মানুষের। আগে যেভাবে বর্জ্যটি ফেলে মানুষ চলে যেত, পশুর নাড়িভুড়ি কিংবা আবর্জনা, খড়গুলো, পশু খাদ্য যেগুলো সেগুলো রাস্তায় কিংবা বাসার সামনে যেভাবে ফেলে রাখতো, এখন তার চাইতে কিছুটা ব্যতিক্রম। মানুষ আগে থেকে নিজেরাই পলিথিন, বড় ধরনের পলিথিন আমরা দেখেছি যে তারা নিজেরাই জোগাড় করে রাখেন। বাসায় যে লোক থাকে কিংবা বাসার নিচে যে দারোয়ান তাকে দেখেছি যে পানির পাইপ দিয়ে জবাইয়ের পর রক্ত সড়ক থেকে নালার পাশের নালায় যাতে যায় সেভাবে পানি মারছেন, পানি ছিটাচ্ছেন। বর্জ্যগুলো আমরা দেখছি যে এক জায়গায় এনে জড়ো করে রাখা হচ্ছে যাতে সিটি কর্পোরেশনের লোকজন এসে বর্জ্যটি নিয়ে যেতে পারে। চট্টগ্রামে যেটি হয় যে 8,85,000-এর মতো পশু কোরবান হবে এবার এবং সেই 8,85,000-এর মধ্যে 5.5 লাখেরও বেশি হচ্ছে গরু, বাকিগুলো অন্যান্য পশু, ছাগল সহ অন্যান্য পশু কোরবান হবে বলে প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন। ফলে বিশাল সংখ্যক বর্জ্য। সে কারণেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটি করেছে যে পুরো 41টি ওয়ার্ড, সেই 41টি ওয়ার্ডকে প্রায় 60টি জোনে ভাগ করেছেন সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জোনে আলাদা আলাদা করে পরিচ্ছন্নতা কর্মী, অর্থাৎ সিটি কর্পোরেশন বলছে যে তারা হিসেব করেছেন যে কোন এলাকায় কি পরিমাণ পশু আসলে কোরবান হতে পারে, সেই হিসাবে তারা প্রায় 4,000-এর মতো কর্মী নিয়োজিত রেখেছেন, যে 4,000 কর্মী মূলত এই পরিচ্ছন্নতা কাজে অংশ নেবে। আমরা মূলত সকাল 7:30টার পর থেকেই দেখেছি যে বিভিন্ন জায়গায় একেবারে মাঠ পর্যায়ে যারা পরিচ্ছন্ন কর্মী কাজ করবেন তারা কিন্তু ইতিমধ্যে ভ্যান কিংবা যেসব তাদের যন্ত্রপাতিগুলো রয়েছে, বেলসা, সেগুলো নিয়ে কিন্তু এসেছেন। ঝাড়ু দেখতে পাচ্ছি তাদের হাতে। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব সড়ক থেকে অন্তত ময়লাগুলো তুলে নেওয়ার জন্য। বাসার সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই পানি ছিটাচ্ছেন, অনেকে ঝাড়ু দিয়ে তার বাসার সামনের জায়গাটি ইতিমধ্যে পরিষ্কার করা আসলে শুরু করেছেন। পরিচ্ছন্নতা কর্মীরাও নিচ্ছেন। 60টি জোনে ভাগ করে আসলে এখানে বেশ 7 জনের মতো কাউন্সিলর, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় একটি কমিটি করা হয়েছে এই বর্জ্য পরিষ্কারের জন্য এবং তারা বলছিলেন যেটি যে বিকেল 5টার মধ্যে নগরীর সব জায়গা থেকে তারা বর্জ্যগুলো পরিষ্কার করে নিয়ে যাবেন। তবে সেই ক্ষেত্রে এই ধরনের বড় সড়ক থেকে পরিষ্কার করা বেশ সহজ, কিন্তু একেবারে প্রান্ত এলাকা যেগুলো রয়েছে নগরীর এবং যেগুলো ঘিঞ্জি এলাকা, মূলত সড়ক যেখানে গাড়ি ঢোকার মতো অবস্থান নেই, সেই জায়গাগুলো থেকে মূলত হাতে করে এনে বর্জ্যটি গাড়িতে তোলা, তারপর নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, সেটি আসলেই চ্যালেঞ্জের। পাশাপাশি এই বর্জ্য কিন্তু পরিষ্কার করার পরও এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়। সিটি কর্পোরেশন ব্লিচিং পাউডারের ব্যবস্থা করেছেন। এখানে যারা ভবন মালিক রয়েছেন, যারা কোরবান করছেন, তারাও কিন্তু এক ধরনের ব্লিচিং পাউডার সহ অন্যান্য সামগ্রী রেখেছেন। আশা করা হচ্ছে যে বিকেল 5টার মধ্যেই তারা এই বর্জ্য পরিষ্কার করবেন। এর মধ্যে যারা চামড়া সংগ্রহ করেন তাদের কার্যক্রম আমরা দেখছি যে ছোট ছোট যানবাহনে করে এসে, ঠেলা গাড়ি, ভ্যান কিংবা সিএনজিতে করে এসে তারা নির্দিষ্ট দামে চামড়াগুলো
এখান থেকে নেয়ার চেষ্টা করেছেন। তো শহরে এই ছিল মোটামুটি পরিস্থিতি। শহরের বাইরের কথা যদি একটু বলি, উপজেলা কিংবা গ্রাম পর্যায়ে কিন্তু এইভাবে আসলে সিটি কর্পোরেশন যেভাবে পরিষ্কার করে বর্জ্য, পৌরসভাগুলো কিন্তু কিংবা গ্রামে যে চেয়ারম্যান মেম্বাররা সেভাবে আসলে খুব একটা তাগাদা দেওয়া বা কমিটি করে পরিষ্কার করা সেই বিষয়টি হয় না। শহরে যেভাবে পরিষ্কার হয়ে যায় বর্জ্য, গ্রামে কিন্তু ব্যাপক দুর্গন্ধ ছড়ায় এবং অনেকে আমরা দেখি পুরো গ্রামের মানুষ এক জায়গায় এসে তাদের বর্জ্যগুলো রেখেছে, সেগুলো দিনের পর দিন পানিতে কিংবা অন্যান্য জায়গায় ছড়িয়ে একেবারে দুর্গন্ধ ছড়ায়, সেটি আমরা দেখছি। আর শহরের বেলায় রক্ত কিংবা অন্যান্য বর্জ্য আমরা দেখছি নালার মাধ্যমে খাল হয়ে একেবারে কর্ণফুলী কিংবা হালদা নদীতে গিয়েও পড়ছে। তো এই ছিল আমার কাছে বর্জ্য পরিষ্কারের সবশেষ।